আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থানের একটা স্লোগান ছিল, যেখানে বলা হয়েছিল আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই স্লোগান দেওয়া শুরু করছে জনগণের পেদানি খাওয়ার পরে। এই হলো তাদের অবস্থা। তাদের আদর্শ ঠিক নাই, তারা কি করবে? কাজেই তাদের এই যে পরিস্থিতি, এবং তারা দেশের জনগণ শান্তিপ্রিয় মানুষদেরকে আরো উত্তপ্ত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করবে না, তাদের ইতিহাস শেষ হয়ে গেছে। যদি বলেন কালকে নির্বাচন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হলো, আওয়ামী লীগ একজনও নির্বাচন করবে না। কারণ জানে, এলাকায় যখন ভোট চাইতে যাবে আমাদের মা বোনরা ঘর থেকে ঝাড়ু, লাঠি, জুতা আর টয়লেটে ব্যবহার করা ব্রাশ এগুলো নিয়ে বের হবে। আমাদের বাবা ভাইদের কারো লাগবে না, আমাদের মা বোনদের এই যথেষ্ট। কারণ তারা কোন মুখে যাবে? হেফাজতে হত্যাকাণ্ড ঘটিয়েছে শাপলা চত্বরে, আমাদের পাশেই। আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই আওয়ামী লীগ। শেষ পর্যন্ত 24-এর গণঅভ্যুত্থানে আমাদের অসংখ্য ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, পঙ্গুত্ব বরণ করেছে আমাদের অসংখ্য ভাই। তারা এই লজ্জায় শরমে কোনোদিন রাজনীতিতে আসবে না। কাজেই তাদেরকে প্রাসঙ্গিক করার মতো কোনো জায়গা বাংলাদেশে নেই। অপ্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলকে নিয়ে আমাদের ভাববার খুব সুযোগ নাই। আমরা কৌতূহল বশত দেখার জন্য এলাম যে আওয়ামী লীগের পার্টি অফিসে কেউ আছে কিনা। যায় দেখি মানুষ পাবলিক টয়লেট হিসেবে এখানে মলমূত্র ত্যাগ করছে, ছোট বড় যা আছে সব ত্যাগ করছে। ধানমন্ডি 32-এর একই অবস্থা। এই হলো তাদের রাজনীতি। ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা লাইভ করে, ওবায়দুল কাদের কোথায় কোনো এক গুপ্ত জায়গা থেকে একটা ভিডিও বার্তা দেয়, ছাত্রলীগের এনান, সাদ্দাম এরা গোপন জায়গা থেকে গুপ্ত বার্তা দেয়। কই আসেন না, মাঠে আসেন। আমরা তো 17 বছর পালাই নাই, আমরা জামিন নিয়ে বাইরে এসে আবার আন্দোলন করছি। বাসায় যাওয়ার আগে আমরা আগে আন্দোলন করছি। আমাদের বাসা ছিল প্রেস ক্লাব, আমাদের বাসা ছিল রাজপথ, আমাদের বাসা ছিল শাহবাগ, আমাদের বাসা ছিল পল্টন মোড়। বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা ঘাট ছিল আমাদের বাসা। আমরা বাসায় ফেরত যাইনি। কিন্তু আপনারা কোথায় পালিয়ে গেলেন? কিসের রাজনীতি করতে চান আপনারা বাংলাদেশে? কোথায়? আমরা বাংলাদেশের মানুষ যারা রাজনৈতিক কর্মী ছিলাম প্রায় 1.5 লাখ 2 লাখ গ্রেপ্তার ছিলাম, মামলার আসামি ছিলাম, জামিনে ছিলাম। আর এখন মাত্র 30,000 মামলা খাইছে, মাত্র 30,000। 3,000 জামিন পাইছে। 30,000 হইয়া আপনারা নাই হয়ে গেছেন বাংলাদেশের রাজনীতি থেকে। আপনারাও স্বপ্ন দেখেন আবার রাজনীতি করবেন। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটা বিষয়। আর কোনোদিন বাংলাদেশে তারা রাজনীতি করবে না। জনগণ যেহেতু এটা পাবলিক টয়লেট করছে, গুলিস্তানের সকল ব্যবসায়ীদেরকে বলছি, আপনাদের টয়লেটের প্রয়োজন হলে এখানে এসে সেরে যাবেন। ছোট বড় যা আছে সব সেরে যাবেন এখানে। এটা পাবলিক টয়লেট, এটা কোনো রাজনৈতিক কার্যালয় না।